দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা সাধারণত যে চিকেন কারি খেতে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা। দেখলেই বুঝতে পারবেন কত সহজে এরকম সুন্দর একটা অনবদ্য রেসিপি বানিয়ে নেওয়া যায়। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে চিকেন নিয়েছি 750 গ্রাম। এখানে চিকেনটাকে ম্যারিনেট করার বিশেষ কিছু নেই, শুধুমাত্র দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরই মধ্যে দেখে নেব কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আর এখানে লাগছে 3/4 কাপ টক দই। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এই দুটোকে একটু ফেটিয়ে নিতে হবে। একসাথে দুটো কাজই হয়ে যাবে, দইটার সাথে মশলাগুলো ভিজেও যাবে আর দইটা ফেটানোও হয়ে যাবে। এখানে আমি 2টো ভেজিটেবলস নিয়েছি, টমেটো আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি পুরোটা ব্যবহার করব না, হাফ ক্যাপসিকাম এখানে ব্যবহার করব। ভিতরের এই যে সাদা অংশটা, এটা কেটে বাদ দিয়ে দেবেন। একটু বড় রেখে এগুলোকে কেটে নিয়েছি। শুধু 4 টুকরো করে কেটে টমেটোর বীজগুলো ফেলে দেব। এখানে আমি পুরো টমেটোটাই ব্যবহার করছি। এবার রান্নাটা শুরু করব। এখানে আমি সাদা তেল ব্যবহার করব 1/4 কাপ। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 5-6টার মতন ছোট এলাচ, 10-12টার মতন গোটা গোলমরিচ, দিয়ে দেব 4টে লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 থেকে 2.5 মিনিট বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ একটা সুন্দর লালচে রং আসে, ঠিক এই রকম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো স্টেপ বাই স্টেপ বেশ ভালো করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু ভালো হবে। আদাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর একটু নাড়াচাড়া করে নেব। 5 থেকে 6 মিনিট এটাকে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব টক দইয়ের মিশ্রণটা। এরপরে টক দইটাকেও একটু কষিয়ে নিতে হবে, তেল ছাড়া হওয়া পর্যন্ত। দেখুন চিকেনটা এখন প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর দই থেকে তেলটাও সুন্দরভাবে রিলিজ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে আমি 7 থেকে 8টার মতন কাজু বেটে নিয়েছি। কাজুটা বাটার আগে অবশ্যই জলের সময় ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, দিচ্ছি সামরিচ গুঁড়ো 1/2 চা চামচ। সামরিচের পরিবর্তে আপনারা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, আপনারা চাইলে জলটা ব্যবহার করতে পারেন। এখনো পর্যন্ত আমি ক্যাপসিকাম আর টমেটোটা ব্যবহার করিনি, এখন করব। নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। ঘি বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। সঙ্গে সঙ্গেই এটা এর সাথে দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব, আর সাথে সাথে এটাকে বন্ধ করে দেব, যাতে গন্ধটা এর মধ্যেই থেকে যায়।
দেখতেই পেলেন কত সহজে এমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা শুধু টেস্টিই নয়, স্বাস্থ্যকর। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর।